আল্লাহ যদি কিছু না মনে করেন, আপনার নাম গফুর, আপনার নাম রহমান রহিম, আল্লাহ আপনি জাহান্নাম থেকে, আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন, আমি সে জায়গায় দাঁড় হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই, এখন আবার বলছিস আল্লাহ মা বাপের কাছে সন্তান যদি যে টাকা চায়, প্রথম দ্বিতীয়বার সেই 1 টাকার কয়েন না 2 টাকার কয়েন হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? কথা বলে, মা আঁচল থেকে টাকা খুলে দেয়। সেই মায়ের খিদমত করো, সেই মাকে মা ছাড়া পৃথিবীতে কিছু নেই। মা আছে বলে তুমি টিকে আছো, আর মা থাকবে না তুমি টিকতেই পারবে না। বিশ্বাস করো, মাকে খিদমত করো, মাকে ভালোবাসো। যাদের মা আছে শুয়ে মায়ের পায়ের কাছে গিয়ে একটু খিদমত করো। আমার ভাইরা বিশ্বাস করে, জান্নাত মায়ের পাক কদমের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই একটু আগে বললে আমি কিছু চাইব না। বলছে আল্লাহ আমার ঈমান আছে, আমল নেই, তাই আমি কিছু বলতে পারছি না। আল্লাহ বলছে, তুই এই কথা বললি, তাহলে আমি তোকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবো সে জায়গায় তুই দাঁড়াবি তো? বলছে হ্যাঁ আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা মান্যতা দিতে পারেনি, তাই জাহান্নামে পড়ছি। এখন আর কোনো ভুল হবে না, ভুল হবে আমার ভাই জানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দাতা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মিডিলে দিয়েছিল, জাহান্নামের মিডিল থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়েছিল। ওই জাহান্নামের কোণা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলেছিল, ও বান্দা শোনো শোনো, জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছিলাম, তুমি বলেছিলে আর কিছু লাগবে না, জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম। তুমি আবার বললে কিছু লাগবে না, আবার তুমি আমাকে বলছো জাহান্নামের বাইরে বার করে দাও। আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে? ওগো রব্বুল আলামিন, আপনি যে জায়গাটাই বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ বলো, বান্দা যা যা যা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, ও বান্দা তুমি চলে যাও, আমি জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, 1 সেকেন্ড আল্লাহ যদি পায়, আল্লাহ যদি চায়, 1 সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডিল থেকে, জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহর ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামের বাইরে থেকে যে জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পায়। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। জাহান্নামের মিডিল থেকে কোণায়, কোণা থেকে বাইরে আল্লাহ গফুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, সেই আল্লাহর কত দয়া, কত মায়া, ওই গুনাহগারকে আল্লাহ জাহান্নামের বাইরে দিয়েছে। কিন্তু জাহান্নামের বাইরে যে জায়গাটা তাকে স্ট্রিক্টলি দাঁড়াতে বলেছে, সে সেই জায়গা থেকে তার চোখ দিয়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলে, আল্লাহ তো ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে মুখ, এই কথা বলেন না? সেই আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে আয়, আমার দুনিয়ার মানুষের গোলামতি করো না, দুনিয়ার মানুষের পিছনে ঘোরো না, কারণ তুমি মরে যাবে, তোমার নামাজটা পড়বে, সব শেষ। কিন্তু তুমি যদি মুহাম্মদ ইশকে দিওয়ানা হতে পারো, বিশ্ব নবী হাবিবের নবীর তাবিবের মুহাব্বত ভালোবাসা যদি অর্জন করতে পারো, কেউ না আসলেও বিবি চলে যাবে, সন্তান চলে যাবে, অর্থ চলে যাবে, সম্পত্তি চলে যাবে, শুধুমাত্র মুস্তাফা জানে রহমত তোমার কবরে এসে হাজির হয়ে যাবে। যদি বলা যাবে, এই চিৎকার দিয়ে বলা যাবে। রাসূল যখন সাহাবাদেরকে শোনাতেন, রাসূল কাঁদতেন আর রাসূল মুচকে মুচকে হাসতেন। জোরে বলুন, জোরে বলুন না। ওই আল্লাহর বান্দা আশা দেখেন, ও বলছে আল্লাহ যদি আপনি এই যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, এই জায়গাটায় দাঁড় না করে আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন আপনার বান্দাকে দেওয়ার জন্য, আল্লাহ ওই জান্নাতের ঠিক দরজার সামনে আপনি দাঁড় করিয়ে দেন, ওই জায়গা থেকে আমি জান্নাত দেখব আর মজা নেব। জোরে বলো,
জোরে বলে আল্লাহ তার কথায় রাজি হয়ে গেল। ঈমান আছে, আমল নাই। এই আপনাদের ঈমান আছে, রোজা রেখেছেন, আমল আছে। ঈমান আছে, মসজিদে এসেছেন, আমল হচ্ছে। ঈমান আছে, দান খায়রাত করছেন, আজকে দান খায়রাত করবেন তো আলহামদুলিল্লাহ। আমি তুলছি না, আমার পরে সব আপনার ঈমান আছে, আপনি রোজা করছেন, আমল হচ্ছে। আপনি ঈমান আছে, আপনি দান করবেন, টাকা দেবেন, অর্থ দেবেন, গরিব মানুষকে কাপড় দেবেন, সাদকা দেবেন, ফিতরা দেবেন, আপনি যাকাত দেবেন, আমলে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তির তো ঈমান ছিল, আমল ছিল না। কিন্তু আল্লাহ দয়া দেখেন, আল্লাহ দয়া হচ্ছে সবার উপরে। জোরে বলুন, জোরে বলবেন না আমার ভাইরা। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চলে গেলেন কোথায়? পবিত্র কাবা শরীফে। কিন্তু কাবা শরীফে যে হাজিরা যায়, কাবা শরীফে যে সকল হাজী সাহেব বোনেরা যায় বাবাজি, ওই হাজী সাহেব বোনেরা যারা ট্রেনার, যারা আছে ট্রেনার, যারা ট্রেনিং দেয়, তারা বলে দেয় যে তোমাদের সর্বপ্রথমে যে কাবাকে 40 বছর 50 বছর 70 বছর না দেখে কাবায় সর্বপ্রথম নজরটা যাবে কালো কাবা। কাবা এই চোখটা যাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত, চোখটা যেন এদিক ওদিক না হয়, এই মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা যে দোয়া চাইবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন? ধরেন আপনি আমার দিকে তাকিয়ে এক ঝলকে সাইডে তাকালেন বা তাকালেন, চোখটা মুড়লেন, হবে না। এক ঝলকে কাবা দেখার সাথে সাথে আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, নারীরা, পুরুষেরা যে নিয়ত করবেন, যে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে আমি গেলে বলবো আল্লাহ মেগা সিটি চারটে ফ্ল্যাট লাগবে সিদ্ধায়, বুঝলেন না? BMW বা মার্সিডিজ দুটো কার, আইফোন, হটফোন, কটফোন যা আছে সব একটা থাকবে, বুঝতে পেরেছেন? আর 2-10 বিঘে জমি থাকবে, আর মাসে যেন 50 লাখ টাকা করে মাসে চলে আসে হাতে, ব্যাস আর কিছু লাগবে না। এরকম লোক আছে না? এই কথা বলেন। আর আল্লাহ আমার কিছু লাগবে না, আপনার দিদার লাগবে। জোরে বলে। অনেকে বলে আল্লাহ আপনার রাসূলুল্লাহর দিদার লাগবে। জোরে বলুন না, এরকম বলেন। চাওয়ার মাঙ্গান স্টাইল আলাদা, বুঝতে পেরেছেন? এখন যুবকদের স্টাইল হলো আল্লাহ সুন্দর মোবাইল, পায়ে সুন্দর ফিলা বা রিবক বা অ্যাডিডাসের জুতো, বুঝতে পেরেছেন? এই যথেষ্ট। সামনে আবার ঈদ আসছে, 30টা রোজা রেখে আর বক্সের সামনে দুম দুম করে আর মাথা নাড়বে, আরাম করবে, আর বক্স দম দম করে বাজবে। ফেরেশতা বলবে হেরা, এই শয়তান বলবে হেরা, এই তো আমার থেকে ডবল শয়তান হয়ে গেছে রমজানের পরে। বুঝতে পারছেন না? তওবা যে সকালে এই চীনে পুকুর থেকে আর এই মোড়ের নাম কি যেখানে ফাঁকা জায়গা, হ্যাঁ, রাধানগর ওই পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম, এই যুবকরা তোমরা দায়িত্ব নিয়ে যদি এরকম কোনো জায়গায় বক্স বাজে রোজার পরে, সব বক্স ছুড়ে দেবে ফেলে কোথায়? এই কোথায়? খালে। বুঝতে পারছেন? আর টাকা বক্সওয়ালারা টাকা আমার কাছে চাইতে আসবে না, কমিটির কাছে চাইতে। বুঝতে পেরেছেন? বলে হুজুর ব্যবসাটা আউট করে দিচ্ছেন। অবশ্যই বক্স বাজাবে, তুমি গজল বাজাবে, কিরাত। এখন তো কিরাত আলহামদুলিল্লাহ, কারি সাহেব কিরাত পুরো সুন্দর সুন্দর করে শুনবে। হ্যাঁ, ছেলেরা বসে থাকবে, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর করে বসে থাকবে। হ্যাঁ, আর মুসলমান ঘরের ছেলেরা, বুঝতে পেরেছেন না, মনে করেছে রমজান শরীফ পার করে দিয়েছি, সব হয়ে গেছে, তুই জান্নাত কেনার নাম করে তুই জাহান্নাম কিনে বেড়াচ্ছ। আমার সোনার ভাইরা, তোমার পীরের আওলাদ মহব্বত করেন, ভালোবাসেন বলে কথাগুলো বলে যাচ্ছে। জলসা নেওয়ার জন্য বলছি না বাবাজি, বিশ্বাস করুন। প্রথম হয়তো মনে হতো যে ভালো একটা গজল গাইলে জলসা পাওয়া যাবে, হয়তো ভালো জলসা করতে পারলে কোরআন হাদিস জলসা পাওয়া যাবে। এখন আর সব কিছু মনে হয় না, এখন ভয় লাগে যে এত আল্লাহ এত দূর পৌঁছে দিয়েছে, মানে এখন সঠিক জিনিসটা যদি দিতে না পারি আল্লাহর কাছে ধরা খেতে হবে। বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নবীর সাথে চলে গেলেন পবিত্র ভূমিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তার কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, তার কাছে ছিল আল্লাহর ভয়, তার কাছে ছিল রাসূলুল্লাহর মহব্বত, আর তার কাছে ছিল হাজার হাজার বর্গ মাইল, অর্থাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। জোরে বলে নামাজের পাটিতে বসে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথমে কাবা
শরীফটা চামড়া চোখে দেখবে। এ যুবকেরা, যে কাবা শরীফের দিকে তাকালেন, এক নজরে আল্লাহকে বললেন, আল্লাহ পাক, আমি কাবা শরীফ তওয়াফ করব। আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার মনের খায়েশ, আমার রাসূল হচ্ছেন জিন্দা। কাবা শরীফ তওয়াফ করার পরে মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারে যাব, আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহকে সালাম দেব। আমার রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার সালামের যে জবাবটা দেবে, ওই জবাবের আওয়াজটা আমি নিজে কানে যেন শুনতে পাই। যেটা বলুন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে বলছে, এই কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া চাইছেন, যে দোয়া চাইবে দোয়া পূরণ হবে। অর্থ চাইলেন না যে আল্লাহ দিন আনি দিন খাই, বিশাল বড় 4 তলা 10 তলা বিল্ডিং লাগবে বললেন না। উনি বলেন, আল্লাহ কাবা শরীফ তওয়াফ করব, আর মক্কা থেকে যখন মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে সালাম দেব। আর আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, সেই রাসূলের সালামের যে জবাব, সেই সালামের জবাবটা আমি জাকাবিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাইজানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়া বানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে কাঁদে আর বলে, আল্লাহ পাক, আমি কাবা শরীফকে তওয়াফ করার ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দেব, আর ওই সালামের জবাবখানা আমার রাসূলুল্লাহর জবাবখানা আমি জাকাবিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন, আল্লাহর কাছে শেখানো চাইলেন, এই চলে যাচ্ছেন রাসূলুল্লাহ রওজা মোবারকের দিকে। জোরে বলুন, মদিনা শরীফে চলে গেলেন। বিশাল বড় বয়ান, কিন্তু এটা আমি শর্ট করে দিলাম। মদিনা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম নিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব শুনলেন না, শুনছেন না, কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আর পিছন থেকে একজন কাফের দেখছেন। কাফের কিন্তু আজও আছে, আগামীতেও থাকবে, কথা ঠিক না? কিন্তু ভয় ডর করলে চলবে না, ভয় করতে হবে আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি হাঁটু গেড়ে বসে গেলেন রওজাতে, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। কিন্তু তৃতীয়বারে যেই সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলেন। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না, আমার রাসূল জিন্দা না মুর্দা? আর অনেক দলিল আছে, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে। দেখেন টাইম হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে আমার ভাইরা, যা কিছু আমি বললাম, যা কিছু আপনি শুনলেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ,
ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক এজোরে হবে না সুবহানাল্লাহ এজোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক তোমার হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলুন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সে আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী
চাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন अस्सलातु वस्सलाम আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর করে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह हाँ सर में तेरे सेवा कौन करे सफायत हम पुल सिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु
والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন শাহ সুফি পীর আবু ইহয়া সিদ্দিকী হুজুর পীর কেবলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে পবিত্র মাহে রমজান শরীফে মাগফিরাতের সময়, মাগফিরাতের দিনে এ জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বলার, এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন। এই আওয়াজ প্রথম যদি এই হয়, এখনো দুজন বাকি, বুঝতে পারছেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। খোঁচা মারতে হবে, তাহলে আওয়াজ বেরোবে, না খোঁচালে আওয়াজ বেরোবে, আমি জানি। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ইমামুল হুদা, নূরুন আলা নূর, হাবিবে লবিবে তাবিব, ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 11 মাস, দীর্ঘ 11 মাস যে আমরা পিছনে ফেলে রমজান শরীফে আমরা পৌঁছেছি। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন, শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। রাসূল বলছেন, শাবান মাস হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। যদি বলে আমরা আল্লাহর মাসে বসে আছি। আজকে রাধানগরের যুবকেরা, ভাইয়েরা, নারীরা, পুরুষেরা, আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি, সব কিছুই দুটো চোখ, দুটো হাত, দুটো পা, নিজের যৌবন, নিজের সম্পদ, ঘর বাড়ি, যা কিছু দেখতে পাচ্ছেন, টোটাল সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন, আমার মালিককে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য, আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য, তারই ঘরে জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি। আপনি একটু চিন্তা করুন তো, যখন আমরা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করি, আমরা কিন্তু একটু বসি, তারপরেও ডান দিক বাঁ দিক তাকাই, ঠিকাদার কোথায় আছে।
যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন, সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকে সাইডে আছেন, আপনি একটু বসে বসে জিরান, আর যেই সিঁড়ি থেকে উঠবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন। অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না, সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে, সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাত করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মোহাব্বত করে, ভালোবাসে। অনেক বান্দা নামাজ পড়ে না, তাও আল্লাহ তাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না কথা বলে। অনেক বান্দা রোজা করে না, তারপরেও আল্লাহ তার বাড়িতে দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছেন, কথা ঠিক না? অনেক বান্দা গুনাহ করে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিলিতে বাতিনিতে বহু গুনার মধ্যে লিপ্ত, তারপরেও আল্লাহ তাকে পুত্র সন্তান দান করছেন, আল্লাহ তাকে কন্যা সন্তান দান করছেন, কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ার জমিনে কাকে আমরা ভয় করব আর কাকে আমরা ভয় করব না? এই দুনিয়ার জমিনে কাকে মান্যতা দেব আর কাকে মান্যতা দেব না? এই দুনিয়ার জমিনে কি এমন কর্মক্রিয়া করলে, কি এমন আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর কি এমন কাজকর্ম করলে আমরা জান্নাত পাবো? বা বড়দেরকে কেমন করে সম্মান করব, ছোটদেরকে কেমন করে মোহাব্বত করব, স্ত্রীর হক কেমন করে আদায় করব, সন্তানের হক কেমন করে আদায় করব, গ্রামবাসী পাড়োশির হক কেমন করে আদায় করব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি কেমন ভাবে ভালো মানুষ হতে পারবো, প্রত্যেকটা রাস্তা এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে 100 এর উপরে কিতাব দিয়েছেন, তার ভিতরে প্রশস্ত 4টে কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আর এই পবিত্র আল কোরআনকে এই মাহে রমজান মাসে, মাহে রমজান শরীফে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন, কেমন করে খাবেন, আপনার বিপদ কিভাবে বাঁচবেন, বিপদ থেকে কিভাবে বাঁচবেন, সবকিছু বলা আছে এই কোরআনের ভিতরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন, পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বুঝতে পেরেছেন? এক একজন বলেছে আল্লাহ কোরআনের যে ভার, কোরআনের যে ওয়েট আমরা নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে, আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। যদি বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই ভালো করে শুনুন, আপনি জানেন এই দিনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে বন্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হাজার 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 হাফেজকে শহীদ করা হয়েছে, হাফেজগুলোকে শহীদ করা হয়েছে। কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে কোরআন বিলুপ্ত করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব। কিন্তু আমার ভাইরা তারা চিন্তা করেছে এই সকল কোরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজ